সুপ্রিয় দর্শক, 14 দিনের শিশুকে পানির ড্রামের মধ্যে ফেলে মুখের ঢাকনা আটকে দিয়ে হত্যা করেন তার ঘাতক মা ফাতেমা আক্তার। এই বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জের ওসি মোহাম্মদ শামসুজ্জামান। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার মিরপুর 4 নং ওয়ার্ডের মজুমদারহাট বাজার থেকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ছোট্ট যে বাচ্চাটি, যার নাম হচ্ছে ইয়ামিন, মাত্র 14 দিন বয়স, তার জানাজা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে অনেকে কিন্তু জানাজায় উপস্থিত হয়েছেন। তারা এই ছোট্ট শিশু, 14 দিনের শিশু, নিষ্পাপ শিশুর জানাজায় অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার স্থানীয়রা থেকে শুরু করে অনেকেই কিন্তু আসলে এসেছেন এবং তারা জানাজায় কিন্তু অংশগ্রহণ করছেন। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন 14 দিনের, সেই বাচ্চাকে আসলে গতকাল রাতে কিন্তু পানির ড্রামের মধ্যে রেখে কিন্তু হত্যা করেন তার মা। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন, আমরা আমাদের এই কারোর সাথে কোনো বিবাদে আমরা জড়াই না। আমাদের বাজারের সাথে বাড়ি, আমরা আপনাদের সাথে সবসময় মিলেমিশে চলি। কিন্তু আমাদের একটা পরিবারে আজকে যে বিপর্যয়টা আসছে, আপনারা এলাকাবাসী আছেন, আপনারা এই জিনিসটা আপনাদের কারোর জন্য কোনোদিন আসুক, আমরা দোয়া করি কারোর জন্য যাতে না আসে। এটা যে কত বেদনাদায়ক। এটা শিশু সন্তান, আজকে আমার ভাতিজা, সে নিজে একজন শিশু, একটা ইন্টার পড়েও একটা ছেলে, এতটুকু একটা ছেলের কাঁধে নেওয়ার মতো ছেলে না, শিশু না, এতটুকু একটা ছেলের কাঁধে তার ছেলের লাশ। আপনারা এসে তার কি দেখবেন? এর চাইতে কষ্ট দুনিয়াতে আছে কিনা আমার জানা নাই। আমি নিজে দাদা হিসেবে সহ্য করতে পারতেছি না। ওই ছেলেটা, যে ছেলে শিশু সন্তানের বাপ, সে কিভাবে সহ্য করতেছে? আমি বলবো আপনারা সবাই মন খুলে দোয়া করবেন যাতে এই শিশু সন্তান হত্যার বিচার হয়। এই দেশে একটা ইতিহাস হয় যে একটা শিশু হোক চাই ওই হোক, মানে হত্যাকারী কোনোভাবে ছাড় পাবে না। এই ধরনের যাতে একটা অনুকরণীয়, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আর আমি প্রশাসনের, আজকে এই নামাজের জানাজার আগে আমি প্রশাসনের কাছে আমি দাবি করব যে খুন করেছে সে কোনোভাবেই যাতে ছাড় না পায়, কোনো পরিবারে এরকম কোনো দুর্দিন যাতে নেমে না আসে। আমরা আসলে খুবই ট্রমাতে আছি। আপনারা সবাই দোয়া করবেন। আমি আর কিছু বলতে পারছি না, আপনারা সবাই দোয়া করবেন। বিশেষ করে আমার ভাতিজা সৌরভ, আপনারা দেখেন সে নিজেই, আমি বলি সে নিজে একজন শিশু। কারণ হচ্ছে একটা ইন্টারভিউ, একটা ছেলে, এত বড় বিপর্যয়, এর চাইতে বড় বিপর্যয় হয় না। এতটুকু একটা ছেলে, শিশু, মাত্র 14 দিন, আজকে 15 দিনে পড়তে সে তারা আমরা বিদায় দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আসলে বলার ভাষা হারিয়ে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি, যারা আত্মীয় স্বজন রয়েছেন এবং কি বাবা রয়েছেন, যে মাত্র কিন্তু আসলে ইন্টার পরীক্ষা দিয়েছেন। 2025 সালে আসলে প্রেম করে বিয়ে করেন এই ফাতেমা আক্তারকে। পরিবারের সদস্যরা কিন্তু প্রথম মেনে না দিলেও তারা কিন্তু বিয়ে করেন এবং কি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ছোট শিশুটির জানাজা কিন্তু অলরেডি শুরু হয়েছে। কিছুক্ষণ পরেই হচ্ছে তাকে কবরস্থ করা হবে। পরিবারের সদস্যরা জানিয়েছেন যেন এই বাচ্চার যে হত্যাকারী রয়েছেন তাকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়, এবং যে বাচ্চার যে বাবা, সে বাবাও জানিয়েছেন যে যেন তার স্ত্রীকে আসলে বিচারের আওতায় নিয়ে আসা হয়। এই ছোট্ট একটি বাচ্চা, নিষ্পাপ একটি বাচ্চা, মাত্র 14 দিনের একটি বাচ্চা কিভাবে পৃথিবী থেকে চলে গেলেন। আল্লাহ চাইলে সবই সম্ভব, আসলে কেউ এটা মেনে নিতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন জানাজায়ও অসংখ্য মানুষ কিন্তু আসলে অংশগ্রহণ করেছেন। এই ছোট্ট শিশুর জন্য সবার মুখে, সবার চোখে অশ্রু, সবার মুখে কান্নার আভা। সুপ্রিয় দর্শক, এখনই এই বাচ্চাকে আপনারা দেখতে পাচ্ছেন যে কবরস্থ করার জন্য কিন্তু আসলে
নিয়ে যাওয়া হচ্ছে। তার বাবা কিন্তু এই 14 দিনের যে সন্তান, সে সন্তানকে কোলে নিয়েছেন, কান্নায় ভেঙে পড়ছেন, ও সুসিক্ত শোকে বলতে পারছেন না নিজের দুঃখের কথা। 14 দিনের শিশুর এই নির্মম মৃত্যু কেউ যেন সহ্য করতে পারছে না, কেউ যেন মেনে নিতে পারছে না।